কয়েকদিন হলো ফ্ল্যাটে যাওয়া হয় না। আমাদের ফ্ল্যাটে ইন্টেরিয়র ডিজাইন করানো হচ্ছে, তো কীরকম ভাবে করছে আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি আর সাফা আজকে রওনা হয়ে যাচ্ছি যে ফ্ল্যাটে গিয়ে কীভাবে কাজ করছে একটু দেখে আসি আর আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো আমি আর সাফা দুজনে রওনা দিয়েছি যাওয়ার জন্য। আর সাফা তো খুবই এক্সাইটেড হয় বাইরে যাওয়ার জন্য। ও কোথাও গেলে ভাবে যে নানু বাসায় যায়, ও নানু বাসা খুবই পছন্দ করে। আর দেখা গেছে প্রতি সপ্তাহে ওনার নানু বাসায় যায়, তারপর কিন্তু ও খুবই খুশি হয় যে নানু বাসায় যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা এখন রওনা দিয়ে দিছি। আর সাফা গাড়িতে বসে আমার সাথে দুষ্টামি করছিল আর পাকা পাকা কথা বলছিল। আর আমরা বলতে বলতে প্রায় চলে এসেছি। যেহেতু আমাদের বাসা থেকে যেতে খুব বেশি একটা সময় লাগে না, অল্প কিছু দূর। আর এই তোমরা চলে এসেছি দিয়াবাড়ি মেট্রো রেলের এখানে কিন্তু আমার ফ্ল্যাট। তো যাই হোক, এখানে এসে একটা রিক্সা নিয়ে নিতে হবে, যেহেতু রাস্তা খুবই খারাপ এবং বাজে অবস্থা, এই জন্য রিক্সা দিয়ে যেতে হবে। এখানে অনেকগুলো গাড়ি ছিল আজকে। রাস্তার এই বাজে অবস্থার কারণে রিক্সাও যেতে চায় না। তারপরে এই মামাটাকে নিয়ে নিছি, খুব কষ্ট করে রাজি করিয়ে তারপরে আমি রিক্সা দিয়ে যাচ্ছি। দেখেন রাস্তার কি অবস্থা, একদম খারাপ অবস্থা। মানে হাঁটতে হাঁটতে যে লোকজন আসা যাওয়া করে, রিক্সা তো তেমন একটা যায় না। তারপরে আমরা যাচ্ছি। এখন দেখেন দুই সাইডে ড্রেনের কাজ হচ্ছে, রাস্তা কবে ঠিক হবে আল্লাহ জানে। আমি তো কিছু বলতে পারছি না। বাসার কাজ তাও মনে হয় যে 2 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে, কিন্তু রাস্তা যে কবে ঠিক হবে আল্লাহ জানে। তো যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি। এই তো দরজাও 2টা লাগানো হয়ে গেছে আর এই যে ভিতরে লোকেরা কাজ করছে। আর এখানে ঢুকতে প্রথমে এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রয়িং রুম। আর উপর দিয়ে যে কাজ করা হয়ে গেছে আর বাকি অনেক কাজই আছে। তারপরে উপরে ছাদের সিলিংটা দেখাচ্ছি, উপরে অনেকগুলো কাজই মোটামুটি হয়ে গেছে আর বাকি অনেকগুলো কাজই রয়ে গেছে। এইখানে টিভি ক্যাবিনেট হবে এই যে এই সাইডটার দেয়ালের মধ্যে। আর ওই তো দরজাগুলো কিন্তু আনা হয়ে গেছে, সবগুলো এখনো লাগানো হয় নাই। আর যেহেতু ওনারা কাজ করে সেই যেহেতু মেন দরজা 2টাই লাগানো হয়েছে, ভিতরে ওনারা থেকে তারপরে কাজ করে। এখানে ঝিয়ালি মতো নেট সিস্টেম হবে, এগুলো কিন্তু করার পরে দেখতে বোঝা যাবে যে খুবই সুন্দর লাগবে। প্রথমে ড্রয়িং ডাইনিং এই জায়গাগুলোই কাজ করা হচ্ছে আর সাথে কিচেনের ক্যাবিনেট গুলো করা হয়ে গেছে হালকা পাতলা করে। তারপরে এগুলোর মধ্যে পাল্লা দেওয়া হবে। আর এত লোকজনরা কাজ করছে এখানে। আর বলছে যে দ্রুত গতিতে কাজ করা শেষ করেন, কিন্তু দেখা গেছে দ্রুত কাজ করলে কি হবে, রাস্তার জন্য তো তাড়াতাড়ি ওঠা যাবে না, ফ্ল্যাটে দেরি হবে। যেহেতু রাস্তা খুবই বাজে অবস্থা, আর এই জন্য আমাদের আসতে দেরি হবে। আর এখানে আমার চলে যাচ্ছে কিচেন রুমে। চলেন আপনাদের সাথে কিচেন রুমেরটাও শেয়ার করি। কিচেনের মধ্যেও কিছু হালকা করে ক্যাবিনেট করা হয়েছে। এই তো এদিকে নিচেগুলো সেলফের মতো করা হয়েছে, নিচে এগুলোর মধ্যে পাল্লা হবে আর উপরে এখানে বেসিং হবে, মানে কিচেন সিঙ্ক। আমাদের কিচেনে যেহেতু স্টোর রুম নাই, তাই একটা স্টোর রুমের ব্যবস্থা করা হবে এই দিক দিয়ে। আর এইদিকে উপরে ক্যাবিনেট করা হয়েছে আর এখানে মাঝখানে কিচেন হুড বসবে আর নিচে তো সুন্দর করে ক্যাবিনেট করবে এই দিক দিয়ে, এগুলো পরে দেখাবো আবার। আর এখানে চুলা বসবে আর এই তো জানালার এই পাশটাতে সিঙ্কটা বসানো হবে। আর এইদিকে সাফা আসে হাজির। আর রুমের এই সাইডটা কিন্তু একদম ফাঁকা আছে, এই সাইডের মধ্যে একটা স্টোর রুম করার জন্য চিন্তা ভাবনা করেছি। আপনাদের জন্য কোনো পরামর্শ থাকে আমাকে বলতে পারেন। আসলে আমার নতুন বাসা, তেমন কোনো আইডিয়া নাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।